আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে সংস্কৃতে একটি পদ্য, যার নাম বর্ষা বর্ণনা। এই বর্ষা বর্ণনা পদ্যটি বিষয়বস্তু কী ও এই বর্ষা বর্ণনম কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। এর সাথে আমি এই বর্ষা বর্ণনম কবিতা থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে তোমাদের এগুলো কাজে আসতে পারে। যেহেতু সেমিস্টার ওয়ানে তোমাদের পুরোটাই 40 নম্বরের এমসিকিউ প্রশ্নের উপরে বেস করে হয়, সেহেতু এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা চলো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তাহলে আমি শুরু করি। এই বর্ষা বর্ণনা পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে কিছু বিশেষ কথা বলে রাখি, যেটা সম্পর্কে যেটা দিয়ে তোমাদের আর কি এই বর্ষা বর্ণনা পদ্ধতি সম্পর্কে সামান্যতম ধারণা তোমাদের মধ্যে থাকে। এই বর্ষা বর্ণনম যে পদ্য, এই পদ্যটি বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডের অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে বর্ষা বর্ণনম পদ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডের অংশ থেকে নেওয়া হয়েছে। এইখানে যিনি লেখক অর্থাৎ কবি, সেই কবির পরিচিতি বর্ষা বর্ণনম কবিতাটি যিনি লিখেছেন ওনার সম্পর্কে দু চার কথা বলে রাখে এই প্রসঙ্গে। রামায়ণ কবি বাল্মীকির নাম অশ্বঘোষ ও কালিদাস সশ্রদ্ধভাবে উল্লেখ করেছেন, কিন্তু বাল্মীকি কোনো সময় বর্তমান ছিলেন, কোথাও থাকতেন, এসব নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত আসা যায়নি। বৈদিক আখ্যান থেকে জানা যায় বাল্মীকির পিতা হলেন চ্যবন ঋষি। কিংবদন্তি অনুসারে কবি প্রথম জীবনে রত্নাকর নামে দস্যু ছিলেন। পরে দীর্ঘ তপস্যার ফলে তার দেহ বল্মীক অর্থাৎ উইয়ের ডিবিতে পরিণত হয়। সেই থেকেই তিনি বাল্মীকি নামে পরিচিত হন। অযোধ্যার দক্ষিণে তমসা নদীর তীরে বাল্মীকির আশ্রম ছিল। এর চেয়ে বেশি বিশ্বাসযোগ্য ও মূল্যবান কোনো তথ্য বাল্মীকি সম্পর্কে পাওয়া যায় না। এই গেল বর্ষা বর্ণনম পদ্যের লেখক সম্পর্কে সামান্যতম কিছু ধারণা। এরপর আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বর্ষা বর্ণনম পদ্ধতির সংক্ষিপ্ত সার। তাহলে রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপরূপ শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলেছেন, লক্ষ্মণ দেখো, বর্ষা ঋতু এসেছে, সারা আকাশ মেঘে ঢাকা ঢাকা পড়েছে, কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে, আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে, আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহাসাগর। মেঘের গর্জন শোনা যাচ্ছে, মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল, বকের শাড়ি যেন মেঘের গলায় মালা হয়ে উড়ে যাচ্ছে, ময়ূরেরা নাচছে, মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এ সময় বিরহীরা পিয়ার কথা ভাবছে। দাদুরিয়া বর্ষার জলে অনুকূল পরিবেশ পেয়ে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে। বনের প্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে, কোথাও ময়ূর পেখম মেলেছে, কোথাও আবার হাতি গর্জনে কাঁপছে চতুর্দিক। বর্ষার আগমনে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে। ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মকমকি আর মেঘের গর্জন যেন বীণা, কণ্ঠতাল আর মৃদঙ্গের ধ্বনির সঙ্গে একাকার হয়ে গেছে, যেন সঙ্গীতের অনুষ্ঠান চলছে। এই গেল একাদশ শ্রেণীর সংস্কৃতে সেমিস্টার ওয়ানের বর্ষা বর্ণনম যে আমাদের পদ্যটা আছে সেই পদ্যটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি তোমাদের এই বর্ষা বর্ণনম পদ্যটি সম্পর্কে সামান্য হলেও ধারণা হয়েছে। এরপর আমি তোমাদেরকে
এই বর্ষা বর্ণনাম থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সেমিস্টার 1-এর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। তোমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তোমাদের যে সাবজেক্টে যে প্রশ্ন জানার আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে এই বর্ষা বর্ণনাম পদ্ধতি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করে নিই, যেগুলো তোমরা খাতায় নোট করে নাও। এগুলো তোমাদের সেমিস্টার 1-এর ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, সেমিস্টার 1-2 তোমাদের এই 3-4 মাসের জন্য নতুন নতুন বই কেনা অনেকের পক্ষে তো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি বলবো, এই ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে তোমরা যদি কোশ্চেন অ্যান্সারগুলো নোট করে নাও, তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে। বর্ষা বর্ণনাম পাঠ্যাংশটির উৎস কি? বর্ষা বর্ণনাম পাঠ্যাংশটির উৎস হল রামায়ণ। বর্ষা বর্ণনাম পাঠ্যাংশটি রচয়িতা কে? বর্ষা বর্ণনাম পাঠ্যাংশটি রচয়িতা হলেন বাল্মীকি। বর্ষা বর্ণনাম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? বর্ষা বর্ণনাম কাব্যাংশে রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছেন। বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ষার মেঘকে পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? বর্ষার বাতাসে কেতকী ফুলের গন্ধ আছে। বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? বর্ষার বাতাস কর্পূরের গন্ধে বা সংস্পর্শে শীতল হয়। বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি কি? বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হল মহানর্ব। নভ ও কীর্ণম্বুধর বিভাতি, এখানে অম্বুধর শব্দের অর্থ কি? অম্বুধর শব্দের অর্থ হল মেঘ। নভপদে অর্থ কি? নভপদের অর্থ হল আকাশ। সবলা কমলা পদটি বিশেষ পদ কি? সবলা কমলা পদটি বিশেষ পদ হল মেঘা। সংযুক্তা পদের সংযুক শব্দের অর্থ কি? সংযুক্তা পদের সংযুক শব্দের অর্থ হল যুদ্ধ। কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয়? বিদ্যুৎকে মেঘের পতাকার মতো মনে হয়। বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায়? বর্ষার বনভূমি বিকালে বেশি শোভা পায়। বর্ষাকালে কোন প্রাণীর নৃত্য উৎসবে প্রবৃত্ত হয়? বর্ষায় ময়ূর নৃত্য উৎসবে প্রবৃত্ত হয়। মেঘের একটি প্রতিশব্দ কি? মেঘের একটি প্রতিশব্দ হল বলাহক। মেঘের কোন প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা আছে? বলাকি প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা আছে। জল ভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয়? জল ভরা মেঘেরা চলতে চলতে পাহাড়ের চূড়ায় বিশ্রাম নেয়। মহীধর শব্দের অর্থ কি? পাহাড়। বর্ষাকালে চিন্তিত কারা? বর্ষাকালে চিন্তিত হলেন প্রিয়া বিহীনরা। বর্ষাকালে কারা আশ্বত হচ্ছে? বর্ষাকালে প্লবক আশ্বত হচ্ছে। বর্ষাকালে কারা গর্জন করছে? বর্ষাকালে মত্ত গজা গর্জন করছে। বর্ষাকালে কারা নাচছে? বর্ষাকালে শিখিন নাচছে। বার্না নাম ইব বিভক্তি, এখানে বার্না নাম শব্দের প্রতিশব্দ কি? এখানে বার্না নাম শব্দের প্রতিশব্দ হল মাতঙ্গনা নাম। কচ্চিৎ কচ্চিৎ প্রণীতা ইব শতপদশে, এখানে কোন প্রাণীর প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে? এখানে
ভ্রমরের প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে। বর্ষার সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল মিশ্রিত থাকে? বর্ষার সঙ্গীতে ব্যাঙের কণ্ঠতাল মিশ্রিত থাকে। বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো? বর্ষার সঙ্গীতে মেঘের ধ্বনি মৃদঙ্গের মতো। ভ্রমরের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের একাত্মভাবে কল্পনা করা হয়েছে? ভ্রমরের সঙ্গে তন্ত্রীর একাত্মভাবে কল্পনা করা হয়েছে। কচ্চিৎ পুনুত্তা ইব এর অর্থ হল নীল কণ্ঠই। কচ্চিৎ পনিত্তা ইব এর মানে হল শতপদশী। কচ্চিৎ প্রমত্তা ইব এটা হলো ভেগ বৈতন্ডী। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের বর্ষা বর্ণনাম সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি ও তার এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা করছি এগুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।